বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারাদ্দুল বালা। আমি মুফতি ইউসুফ আদনান কাজ করতেছি দীর্ঘ 10 বছর আরাকান রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা থেকে যেই সমস্ত মুসলমান আরাকান থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আগমন করেছেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সকল মুসলমান সহ সকল ধর্মের মানুষই তাদেরকে জীবন ধারণের জন্য, তাদের জীবন বাঁচানোর জন্য তাদের খাদ্য সব কিছুই তারা সরবরাহ করেছে, দান করেছে, সাহায্য করেছে। কিন্তু তাদের ঈমান বাঁচানোর জন্য, ধর্মকে ঠিক রাখার জন্য, কোরআন হাদিসকে ঠিক রাখার জন্য বাংলাদেশের কিছু ওলামা একরাম আলহামদুলিল্লাহ সেখানে মাদ্রাসা করেছে। তার ধারাবাহিকতায় আমরাও সেখানে দীর্ঘ 10 বছর ধরে 2017 সালে আমরা একটা মাদ্রাসা কায়েম করেছি, যার নাম দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসা দীর্ঘ 10 বছর পর্যন্ত আপনাদের সাহায্যের মাধ্যমেই চলে আসছে। আলহামদুলিল্লাহ গত 3 বছর আগে আপনাদের থেকেই কিছু অর্থের মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে দেওয়া 2টা ব্যাটারি আমরা কিনে সেখানে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সৌর বিদ্যুতের মাধ্যমে ফ্যান এবং লাইটের ব্যবস্থা করেছি। বাচ্চারা সেখানে আলহামদুলিল্লাহ লেখাপড়া করে। আপনাদেরকে জানা রাখা উচিত যে প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ এই বছরও প্রায় 8 জন ছাত্র সেখানে হাফেজ হয়েছে। প্রত্যেক বছর 10 জন, 8 জন, 12 জন ছাত্র এরকমভাবে হাফেজ হচ্ছে প্রত্যেক বছরই। আপনারা দেখতেছেন বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দেখাই। তো এই বছরও 8 জন ছাত্র হাফেজ হয়েছে। সেখানে আপনাদের দানের টাকায় 3 বছর আগে আমরা যে ব্যাটারি কিনে দিয়েছিলাম, 3 বছর পরে এখন সেটা বিকল হয়ে গেছে, চলে না। বাচ্চাদের আলোর ব্যবস্থা নাই, কোরআন শরীফ পড়ার লাইটের ব্যবস্থা নাই, এবং ফ্যান আছে কিন্তু ঘুরতেছে না ব্যাটারির কারণে। এজন্য আমাদের দোস্ত আহবাব যারা আছেন, দিনী সাথী ভাই যারা আছেন, তাদেরকে উদাহরণ আহ্বান রাখবো, আপনাদের দিনের টাকায় যে প্রজেক্টটা আমরা চালু করেছিলাম বাচ্চাদের সৌর বিদ্যুতের ব্যবস্থাটা, ওটা নষ্ট হয়ে গেছে। 2টা ব্যাটারি 200 এম্পিয়ারের মাত্র 52 থেকে 53 হাজার টাকা লাগবে, তাহলেই পুরো মাদ্রাসার আলো এবং লাইটের ফ্যানের ব্যবস্থা হবে। বাচ্চারা ওই আলো দ্বারা কোরআন শরীফ পড়তে পারবে ইনশাআল্লাহ। এটা সদকা জারিয়ার সব আপনারা পাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমার ঢাকাতে মাদ্রাসা আছে, মাদ্রাসা তাকওয়া আল ইসলামিয়া। আমি কখনো এই মাদ্রাসার জন্য কারো কাছে বলি না, কারণ এটা প্রাইভেট মাদ্রাসা এবং বাচ্চাদের টাকা দিয়েই আলহামদুলিল্লাহ হচ্ছে। কিন্তু আরাকান রোহিঙ্গা মুসলমানদের জন্য যে মাদ্রাসা কায়েম করেছি, সেটা আপনাদের দিনের টাকা, আপনাদের অর্থে ছাড়া সেটা চালানো সম্ভব না আমার একার পক্ষে। আপনারা সাহায্য করেন বিধায় চালাইতে পারতেছি। তো সেখানে দেখেন, তারা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্যাতিত এবং সবচেয়ে বড় হতদরিদ্র তারা। তাদের কাছে যদি আপনার 1টা টাকা পৌঁছে, 10টা টাকা পৌঁছে, 100টা টাকা পৌঁছে, এটা বিফলে যাবে না ইনশাআল্লাহ। এটা সর্বোত্তম দান হবে, সর্বোত্তম দান হবে, এবং যারা প্রাপ্য তাদের কাছেই পুষবে। এজন্য আমি আমার দিনী ভাইদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা যে যতটুকু পারেন, 100, 200, 50, 5000, 10,000, যে যতটুকু পারেন। কেউ যদি বলতে পারেন, আমার প্রবাসী বহু ভাইরা আছেন মাদ্রাসা চিনেন, যে আমি 2টা ব্যাটারি কিনে দেবো অথবা 1টা দেবো, ইনশাআল্লাহ আপনি মাদ্রাসায় কল করে মাদ্রাসা সরাসরি পৌঁছাতে পারবেন, অথবা হুজুরের সাথে কথা বলতে পারবেন, অথবা আপনি নিজে যাও কিনে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রতারণা নাই, ধোঁকাবাজি নাই। আমাদের কাছে আমরা অর্থ চাচ্ছি না, আপনি ইনশাআল্লাহ, আমরা চাচ্ছি যদি একা সম্ভব না হয়, এই জন্য একটা ভিডিও ছাড়লাম, যাতে কিছু ভাই সবাই যদি সাহায্য করি আমরা ইনশাআল্লাহ, আমিও সেখানে ইনশাআল্লাহ কিছু একটা অ্যামাউন্ট দান করব। তাহলে ইনশাআল্লাহ সবার মাধ্যমে বাচ্চাদের বাতির ব্যবস্থা হবে, এবং ওই বাতির দ্বারা বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারবে, এবং ইনশাআল্লাহ আপনার ওই সদকায় ইনশাআল্লাহ নবীজি বলছেন সদকার মাধ্যমে মানুষের বিপদ বালা মুসিবত দূর হয়। এজন্য জানা যায় না কখন কার কোন বিপদ থাকে, মুসিবত আসে। এই জন্য বেশি বেশি দান সদকা করা। আমি উদাত্ত আহ্বান রাখবো সকলকে, সবাই যেন কিছু না কিছু শরিক হবেন, এবং যারা পারেন প্রবাসী ভাইরা আছেন, আমাদের মাদ্রাসার জন্য 2টা ব্যাটারির ব্যবস্থা আপনারা করে দেবেন, এই আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।